আসসালামু আলাইকুম সবাইকে। ঈদুল ফিতরের শুভেচ্ছা। আশা করি ইনশাআল্লাহ সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় ভালো আছেন। আজকে আসলে এভাবে লাইভে আসার একটু দেরি হয়ে গিয়েছে, কারণ একটু পারিবারিক সমস্যার কারণে। যাই হোক, আজকে আমাদের যে রুটিন ওয়াইজ একটা আলোচনার টপিকস ছিল, সেটা হচ্ছে কি, যে দলিল কি এবং বিভিন্ন প্রকার দলিল সম্পর্কে আমরা কি করব, একটু আলোচনা করব। তো সবাইকে একটু সবাই জানি যে কষ্ট হবে, অনেকে রোজা রাখছেন। দ্বিতীয় কথা হচ্ছে আগামীকাল ঈদ, পবিত্র ঈদুল ফিতর। তারপরেও সবাই বিভিন্ন পারিবারিক বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো লাইভে নেই। তো আপনারা ইনশাল্লাহ পরবর্তীতে এটা দেখতে পারবেন, আশা করি। দেখলে উপকৃত হবেন ইনশাল্লাহ। তো যে বিষয়টা বলতেছিলাম, যে দলিল কি এবং বিভিন্ন প্রকার দলিল, এ সম্পর্কে আমরা টোটালি দুইটা ভিডিও করব। তার ভিতরে আজকে একটা ভিডিও করব, আগামীকাল একটা ভিডিও করবো ইনশাল্লাহ। আমার তাওফিক ওয়া ইল্লা বিল্লাহ। মূলত দলিল জিনিসটা কি? দলিল বলতে কোনো একটা চুক্তিকে বোঝায়, যেটা একটা লিখিত রূপ রয়েছে এবং যেটার বা আইনগত গ্রহণযোগ্যতা রয়েছে। তাহলে দলিল জিনিসটা কি? দলিল হচ্ছে একটা চুক্তিপত্র। কাউকে আপনি চুক্তিপত্র করবেন, দলিলটা মূলত চুক্তিপত্র হচ্ছে আপনার। দুঃখিত, আসলে নেট সমস্যার কারণে একটু আমি লাইনের বাইরে চলে গিয়েছিলাম। মূলত দলিল বিষয়টা তাহলে কি? দলিলটা হচ্ছে একটা লিখিত চুক্তিপত্র, যার মাধ্যমে কি হয়, কোনো একটা ব্যক্তি টু প্রতিষ্ঠান কোনো একটা বিষয়ে তারা এমন একটা চুক্তিবদ্ধ হয়, যার ফলে উম, আহ, ওইটা দ্বারা তার সত্য স্বার্থ একে অন্যের নিকট কি করে হস্তান্তর করে। এখন এটার প্রথমত কথা হচ্ছে একটা লিখিত রূপ থাকে, দ্বিতীয় কথা হচ্ছে এটার একটা আইনগত গ্রহণযোগ্যতা থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত কি, দলিল। এখন দলিল বলতে মূলত আমরা সম্পত্তির ক্ষেত্রে মূলত দলিলগুলোকে বেশি ব্যবহার করে থাকি। দলিল জিনিসটা হচ্ছে যে আপনার সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে আমরা দলিল ব্যবহার করে থাকি। কোনো একটা উম, সম্পত্তি যখন ক্রয় বিক্রয় করা হয়, তখন আমরা দলিল শব্দটি অধিকভাবে ব্যবহার করে থাকি। তো দলিলের মূলত 5টি মৌলিক তথ্য থাকতে হয়, যেটাকে আপনি দলিল বলতে, কোনো একটা চুক্তিনামাকে বা কোনো একটা চুক্তিপত্রকে তখনই আপনি দলিল বলতে পারবেন যখন এটার 5 থেকে 6টা 5 থেকে 6টা কি থাকে, মৌলিক কিছু তথ্য থাকে। মৌলিক তথ্যগুলো হলো, 1 নম্বর হচ্ছে গিয়া সম্পত্তির বর্ণনা। যেই সম্পত্তি বা যেই বিষয়ের উপরে, যেই সম্পত্তির উপরে আপনি একে অন্যের নিকট হস্তান্তর করতেছেন বা চুক্তি করতেছেন, কোনো একটা কিছুর বিনিময়ে অথবা বিনিময় ছাড়া কিন্তু চুক্তি করতেছেন, ওই চুক্তিতে যদি আপনার 5টি অথবা 6টি মৌলিক তথ্য থাকে, তাহলে ওটাকে আমরা কি করব, দলিল বলবো। 1 নম্বরে কি, দলিলে হচ্ছে গিয়ে সম্পত্তি, যেই সম্পত্তির উপরে ভিত্তি করে আপনার এই দলিল লিখা হইলো বা চুক্তিনামা লিখা হইলো, ওটাতে আপনার কি থাকবে, সম্পত্তির বিবরণটা টোটালি থাকবে। এখন সম্পত্তির বিবরণ কি? সম্পত্তির বিবরণ হচ্ছে, প্রথমত কথা হচ্ছে যে আপনি কোন উপজেলার কোন মৌজার জেল নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, দাগ নাম্বার কত, জমির শ্রেণী কি, এবং কি জমির পরিমাণ কতটুকু। তাহলে কি কি, প্রথমত জেলার নাম উল্লেখ থাকবে। সম্পত্তির পরিচয়ের ক্ষেত্রে, সম্পত্তির বিবরণের ক্ষেত্রে প্রথমে জেলার নাম, তারপর উপজেলার নাম, তারপরে মৌজার নাম, তারপর জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, শ্রেণী, জমির শ্রেণীটা কি, এবং কি জমির পরিমাণ, হস্তান্তরিত জমির পরিমাণ বা ওই চুক্তিপত্রে উল্লেখিত জমির পরিমাণটা উল্লেখ থাকবে। তাহলে এটা হচ্ছে সম্পত্তির বিবরণ। ঠিক আছে। দ্বিতীয়ত, দাতার পরিচয়। যিনি নাকি দাতা, এই সম্পত্তি মানে 2টা পার্টির ভিতরে হয়ে থাকে। মূলত দলিলটা মূলত হয় কি, 2টা পার্টির ভিতরে হয়ে থাকে। তো যিনি দাতা, তার পরিচয়টা টোটালি উল্লেখ থাকবে। দাতার নাম, তার পিতার নাম, তার মাতার নাম, তার বর্তমান ঠিকানা, তার স্থায়ী ঠিকানা, ঠিক আছে, তার মোবাইল নাম্বার, তার এনআইডি নাম্বার। ঠিক আছে, এইসব বিষয় কি করবে, দাতার টোটাল পরিচয়টা বহন করবে এইটা। আর তৃতীয়ত হচ্ছে কি, গ্রহীতার। প্রথমতই হচ্ছে গ্রহীতার, দ্বিতীয় হচ্ছে দাতার।
গ্রহীতার ঠিক একই তথ্য, যে গ্রহীতার নাম, গ্রহীতার পিতার নাম, মাতার নাম, ভোটার আইডি কার্ড নম্বর, প্লাস হচ্ছে, একটু দুঃখিত আসলে কারেন্ট, তাহলে যেটা বলতেছিলাম যে গ্রহীতার নাম ঠিকানাও এখানে কি করবে, উল্লেখ থাকবে। তারপর হচ্ছে সাক্ষীদের পরিচয়। এই যে যে দলিলে আপনার মূলত একটা বিষয় হচ্ছে যে সাক্ষীর একটা বিষয় আছে, যে কাদের সামনে আপনি, কাদের সম্মুখে বা কাদের সামনে আপনি এই দলিল সম্পাদন করলেন, ঠিক আছে। এখানে সাক্ষী ন্যূনতম কয়জন, 2 জনের সাক্ষীর নাম উল্লেখ থাকতে হবে, পরিচয় উল্লেখ থাকতে হবে, তাদের পিতার নাম, মাতার নাম, সকল কিছু কী করতে হবে, উল্লেখ থাকতে হবে। এবং কি দলিল সম্পাদনের তারিখ, কত তারিখে আপনি দলিলটা সম্পাদন করলেন, বা ওই চুক্তিটা আপনি কত তারিখে কি করলেন, মানে রেজিস্ট্রেশন করলেন, বা নিজেরা নিজেরা কত তারিখে স্বাক্ষর করলেন, ঠিক আছে। এটা বলে থাকে। তো যখন এই সাব রেজিস্ট্রার বা সরকারি যিনি আইনগতভাবে পাওয়া পাওয়া কর্মকর্তা রয়েছেন, যেমন সাব রেজিস্ট্রার, উনি যখন একটা স্বাক্ষরতা ওটা আইনগত একটা মজুরি, ঠিক আছে। তো এটা একটা বিষয়। এখন দলিল বিভিন্ন প্রকার দলিল হতে পারে। এখানে দলিলের ভিতরে আপনার ধরেন এক নম্বরে যদি আমরা সাবকাবলা দলিলের বিষয় এরকম, যে কোনো ব্যক্তি তার সম্পত্তি অন্যের নিকট বিক্রি করলে, ঠিক আছে, যে দলিলের বয়সত্ব হস্তান্তর হয় ওটা হচ্ছে সাবকাবলা দলিল, ঠিক আছে। আর দানপত্র দলিল মানে হচ্ছে যে কোনো সম্প্রদায়ের ব্যক্তি কি করতে পারে, কোনো সম্পত্তি, কোনো ব্যক্তির সম্পত্তি তার সততা করতে পারে, ত্যাগ করে নিষেধ করে দিতে পারে। এটা একটা, এটা এটাও এক প্রকার দলিল, ঠিক আছে। এটাও দানপত্র, যদি তার কোনো দাবি দেওয়া থাকে ওই ক্ষেত্রে দানপত্রটা কি হবে না, বৈধ হবে না, ঠিক আছে। দাবি দেওয়া থাকলে ওটা দানপত্র, মানে দানপত্র দলিল হবে না, ঠিক আছে। যার কারণে দানপত্রের ক্ষেত্রে একদম সত্য স্বার্থ কি করবে, উৎসর্গ করবে সে, এখানে কোনো রকম কোনো দাবি দেওয়া পরবর্তীতে সে পেশ করতে পারবে না, অথবা সে বর্তমানেও পেশ করতে পারবে না, ঠিক আছে। তারপর হেবা দলিল, মুসলিম সম্প্রদায়ের জন্য এই হেবা অর্থাৎ দানপত্র দলিল, এই দলিলে কোনো কিছুর বিনিময় নয়, কেবলমাত্র সন্তুষ্ট হয়ে এইরূপ দান করা হয়। মূলত এটার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে, যেমন মুসলিমতর দিকের আইনে বলা আছে, মুসলিম যে আমাদের মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে, যেমন একজন দাদা তার নাতিকে কি করবে, জমি দিবে হেবা করে, ঠিক আছে। এটার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে সে খুশি চাই, তার নিজের নাতিকে জমি হেবা করে দিয়ে দিবে। হেবাও এক প্রকার দানপত্র দলিল, ঠিক আছে। তো সবাই একটু ভালো থাকবেন। আজকে মূলত আমরা এইটুকুই আলোচনা করলাম। এক হচ্ছে কি কারেন্টের মানে ইলেকট্রিসিটির সমস্যা, দ্বিতীয় কথা হচ্ছে ইন্টারনেটের প্রবলেমের কারণে বারবার স্লো করতেছে। ভালো থাকবেন সবাইকে, আবার পুনরায় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ এখানে শেষ করছি। আসসালাম।